তোমরা হয়তো বা অলরেডি জানতে পারছো যে এমআইএসটি সার্কুলার অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। তো এমআইএসটি বলতে গেলে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাও একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাংলাদেশে। তো চলো এটার একটু সার্কুলারটা আমি বিশ্লেষণ করে দেখে আসি। তো এখানে এমআইএসটিতে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমার 2 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে কবে? অ্যাপ্লিকেশন শেষ হবে হচ্ছে 26 তারিখে। আর অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে 27শে ডিসেম্বর। দেখো পরীক্ষার সময় কিন্তু আর বেশি নাই, এটা কি চলতেছে অক্টোবর, তারপরে নভেম্বর, তারপরে ডিসেম্বর, মানে অ্যাপ্রক্স মনে করো 2 মাস 10 দিনের মতো সময় আছে, বা 2 মাস 10 দিনও নাই। তাই তোমরা যারা পড়াশোনা করছো না তারা অবশ্যই পড়াশোনা করা শুরু করে দাও। এখন আমরা একটু দেখি যে অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট কী কী রাখছে। তো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে এসএসসির ক্ষেত্রে রিকোয়ারমেন্টও সেম একই থাকে। এসএসসির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কী থাকে? ওই এসএসসি 2022 অথবা 23, আর মিনিমাম জিপিএ কত থাকা লাগবে? জিপিএ 4 থাকা লাগবে। কিন্তু কি হবে? 4th সাবজেক্ট বাদে তোমার জিপিএ 4 থাকা লাগবে, এটা কিন্তু মাস্ট। যে তোমার 4th সাবজেক্ট সহ তুমি জিপিএ 5 পাইছো, বাট 4th সাবজেক্ট বাদ দিলে তুমি 4 পাচ্ছ, তাহলে তুমি অ্যাপ্লিকেবল হবে। বাট 4 সাবজেক্ট বাদে যেন তোমার জিপিএ 4-এর উপরে থাকে, এটা কিন্তু মানা লাগবে। দেন আসে হচ্ছে এইচএসসি। এমআইএসটিতে কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ করে, তো সেকেন্ড টাইমে এরা রিকোয়ারমেন্ট কী রাখছে? সেকেন্ড টাইমে এদের পিসিএমই এই 4টা মিলে কত হওয়া লাগবে? 4টা মিলে হওয়া লাগবে হচ্ছে 18। 4টা মিলে এরা কত রাখছে? 18 রাখছে। আবার এটাও বলে দিছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ইংলিশে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি 4 মাস্ট থাকাই লাগবে। মানে তোমাকে ফিজিক্সেও এ থাকা লাগবে, কেমিস্ট্রিতেও এ থাকা লাগবে, ম্যাথেও এ থাকা লাগবে, আবার ইংলিশেও এ থাকা লাগবে। এর কম যদি তুমি রিকোয়ারমেন্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে যেগুলো লেখা আছে জিসিই, ও লেভেল, এ লেভেল, এগুলো আসলে তোমার জন্য না, এগুলো হচ্ছে বিদেশি স্টুডেন্টদের জন্য। তাই এগুলো নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই। দেন আমরা চলে আসি হচ্ছে এক্সাম শর্ট লিস্টের এটাতে। এখানে কি বলছে যে 2 separate short lists of applicants current year and last year will be published for selection purposes and to appear in the written admission test only. হ্যাঁ, তো এখানে আসলে 2024 সালে যারা পরীক্ষা দিছে, 2023 সালে 2024 সালে যারা এইচএসসি দিছে, 2025 সালে যারা এইচএসসি দিছে, ওদের জন্য দুইটা আলাদা আলাদা তোমার প্রকাশ করা হবে, যারা রিটেনের জন্য অ্যাপ্লিকেবল হবে আর কি। আচ্ছা, যাই হোক, তো এমআইএসটিতে কিন্তু কোনো রিটেন নাই, এমআইএসটিতে কোনো এমসিকিউ নাই। এমআইএসটিতে শুধুমাত্র রিটেনের পরীক্ষা হয়। এখানে ম্যাথ থেকে টোটাল প্রশ্ন থাকে হচ্ছে 80 মার্কের, ফিজিক্স থেকে প্রশ্ন থাকে 60 মার্কের, কেমিস্ট্রি থেকে থাকে হচ্ছে 40 মার্কের, ইংলিশ থেকে 20 মার্কের, টোটাল 200 মার্কের পরীক্ষা হয়। পরীক্ষাতে সময় থাকে 3 ঘন্টার মতো, না 3 ঘন্টা পুরো সময় থাকে। তো এটা কিন্তু মোটামুটি ভালো একটা সময়। আর এমআইএসটি প্রিপারেশনে কী বলবো, এমআইএসটির জন্যে তোমরা বোর্ডে যে টাইপের কোয়েশ্চেন সলভ করতে, বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপের সলভ করছো, আর বোর্ডের আর ঘয়ের জন্য যে টাইপের প্রশ্ন আসতো, ওই টাইপের প্রশ্ন আসে এমআইএসটিতে, ঠিক আছে? তো এর জন্যে তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং মেনলি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক উদ্ভাসের, ওই মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা অনেক ভালো করে সলভ করবে। আমি বলে রাখি যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে, ওখান থেকে কিন্তু বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে অ্যারাউন্ড 70% মতো হুবহু কমন চলে আসে, তাই এটাও ভুলে মিস করো না। আচ্ছা, দেন কি বলছে, দেন তারপরে বলা আছে সেকেন্ড টাইমারদের জন্য একটা ডেটা দেওয়া আছে। ওইটা হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছে ওরা রিটেন টেস্টে যত মার্ক পাবে, মনে করো ও রিটেন টেস্টে এই 200-র মধ্যে 100 মার্ক পাইছে, তো ওর থেকে 5% মার্ক কাটা হবে, মানে ও 95 মার্ক ওর কাউন্ট হবে, ওর 100 মার্ক কাউন্ট হবে না। তো তোমরা অবশ্যই যেহেতু সার্কুলার পাই গেছে, যারা পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, অবশ্যই তোমরা সবাই ফর্ম উঠায় এখানে এক্সামটা দিবে, কারণ প্রথম এক্সাম জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য হলে দেওয়া উচিত। তাই এ পর্যন্তই আজকের ভিডিও। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা চাইলে কমেন্ট বক্সে করতে পারো।